গাইস এই ভিডিওটি অনেক আগের ভিডিও, প্রায় 3 মাস আগের ভিডিও। এখন ভাবতেছি তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করা যায়। হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি আপনারা সকলে ভালো আছেন এন্ড আমি ভালো আছি। আজকের ভিডিওর টপিকটা কি? আজকের ভিডিওর টপিকটা হচ্ছে আমাদের সেই অথুই আফুকিন। তো কেমন আছো অথুই? জানি না কি করে তোকে বলবো জানি না বন্ধু তুমি শুনতে কি পাও জানি না এখন শোনো, আমি আমার ফেসবুকে অনেক আগে একটা পোস্ট করছিলাম যে আমি অথুইকে নিয়ে ভিডিও বানাবো। আগে বলে রাখতেছি যে আমি ফোন দিয়ে এডিটিং করি, তো এই জন্য আমার ফোনে একটু সমস্যা হলে আমি আর কোনো ভিডিও আপলোড করতে পারি না চ্যানেলে। অনেকে আছে তারা মাইক্রোফোন দিয়ে ভয়েস রেকর্ড করে, পিসিতে এডিটিং করে, আরো অনেক কিছুতে এডিটিং করে, বাট আমি আমার ফোনে এডিট করি, ফোনে ভয়েস রেকর্ড দিয়ে, ফোনে সবকিছু করি। কি আর বলবো ভাই, অথুই এমন একটা কুপা মানুষ, ওর নিয়ে ভিডিও বানাইতে চাইছিলাম, আমার ফোনে সমস্যা হয়ে গেছে। যাক আল্লাহ আমাকে বাঁচাইছে, যেহেতু আমার কোনো প্রবলেম হয় না। শুনো, যেহেতু আমি অথুইকে নিয়ে ভিডিও বানাতে চাইছিলাম, তো আমার ফোনের সমস্যার কারণে আমি এতদিন ভিডিওটা আপলোড করতে পারিনি। আর অনেকদিন ধরে মনে করো অফলাইনে ছিলাম, অফলাইনে থাকার কারণে অনলাইনে বহুত কিছু হয়েছে, ইভেন টিকটকে অনেক কিছু হয়েছে, মানে আমি এগুলো দেখতে পারি না, এই জন্য কাউকে নিয়ে কোনো কথা বলতে পারি না। আর যেহেতু আমি আমার ফেসবুকে অনেক আগে বলছি আমি অথুইকে নিয়ে ভিডিও বানাবো, এই জন্য আমি আমার ফোন ঠিক করার পরে আমি এখন অথুইকে নিয়ে ভিডিও বানাইতে আসছি। এখন অথুই টপিকটা একটু সাইডে রেখে অন্য টপিকে কথা বলতেছি। যেহেতু আমার ফোনে সমস্যা হয়েছে, সো আমার ফোনের সমস্যার কারণে আমি অনেকদিন অফলাইনে ছিলাম, তো অফলাইনে থাকার কারণে টিকটকে মনে করো অনেক কিছু চলতেছিল। অনেক কিছু বলতে তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দিই। এই যে ইয়াসিন আরো একটা মেয়ে যেন আছে, ওর নাম আমি ভুলে গেছি। সো তারা টিকটকে মধ্যে অনেক নাটকবাজি করছিল, বাট আমার ফোনের সমস্যার কারণে আমি এগুলো আগে দেখি নাই। তো যখন আমি অনলাইনে আসছিলাম, অনলাইনে আসার পর যখন আমি টিকটকে ঢুকলাম, তখন আমি ইয়াসিন আর এই মেয়েটার নাটকবাজি দেখে মানে আমার মাথা পুরো গরম হয়ে গেছে। কি রে এগুলো এমন করতেছে কেন? মানে দুজন মিলে কি আর করবে, দুজন মিলে মিশে মানে তারা দুজন মিলে মনে করো অনলাইনে কন্ট্রোভার্সি করতেছে, আর একজন আরেকজনকে হেড দিয়ে ভিডিও বানাইতেছে। আর টিকটকাররা কি করতেছে, তাদের ভিডিও অ্যাডজাস্ট করে তারা টিকটকে আপলোড দিতেছে। ওই আম্মু বিয়ের প্রস্তাব নিয়ে যাইবা নি? বিয়ের প্রস্তাব নিয়ে যাইবা কুমিল্লা? যাইবা নি দেখো আফরিনটি অভিনয়টা না করলো। আসলে ভাই, কিছু মানুষকে অভিনয়ের জন্য নোবেল দেওয়া প্রয়োজন। নারী কত অভিনয় করে রে। অভিনয় নাকি সত্যি? এত কিছু প্রমাণ করার দায়িত্ব আমি নিয়ে রাখি নাই। আমি কিছু বলতে চাই না। যদি সত্যি আমি যদি সত্যি হয়ে থাকি, আমি যদি মিথ্যা না হই, তাহলে হয়তো বা কোনো এক সময় ব্যাকে আসবে, তাহলে মিথ্যা হয়তো মিথ্যা। এখন সবচাইতে মজার বিষয় হচ্ছে যে এইসব এডিট গুলা করে কোন চোদানের পোলা, কোন খানকি মাগের ছেলে এসব এডিট গুলা করে। গাইস, টিকটকে যেসব চোদানের পোলারা যেসব এডিট গুলা চোদায় না, আমি যদি পারতাম তাদের পুটকি দিয়ে এডিট গুলা ঢুকাই দিতাম মাদার চোদের বাচ্চারা। এই যে একটা এডিট চোদাইছে, এই খানকি মাগের ছেলে কি এডিট করছে, মানে এটা কোনো এডিটের কাতারে পড়ে? চোদানের পোলা মাদার চোদের বাচ্চা যেসব আকাইমা পোলা পায় না, মনে করো এসব ভালো এডিট করস না, তোদেরকে বলতেছি, মানে তোদেরকে বলতেছি, তোরা ভালো করে কথাগুলো এই যে টিকটকার এসব তুতমানের বাচ্চা, তোদেরকে বলতেছি, ঠিক আছে? তোরা যে চোদমানের বাচ্চা না, এটা আমি ভালো করে জানি। এইসব বালের টিকটক ভিডিও না চোদাই, মনে করো ভালো মতন কামলা দেন, ওরে পড়াশোনা করে, পড়াশোনা না থাকলে গিয়ে হ্যান্ডেল মার মাদার চোদের বাচ্চা। আরে ভিডিওতে মনে করো আমি আফরিন আর ইয়াসিনকে কিছুই বললাম না, ঠিক আছে? আর যদি আফরিন আর ইয়াসিনকে নিয়ে তোমরা ভিডিও চাও, তাহলে নেক্সট ভিডিওতে ওদেরকে নিয়ে খেলা হবে। আর যদি তোমরা এসব ছাবড়ি মার্কার টিকটকারদেরকে নিয়ে ভিডিও চাও, তাহলে বলতে পারো, তাদেরকে একটু খেলে দেবো আর কি। যাই হোক গাইস, আউট টপিকে অনেক কথা বলছি, এখন বলা যাক অদ্ভুত টপিকে। কিছু কিছু জায়গায় বেকায়দাও আছে মাননীয় স্পিকার, কারণ ইউটিউব হ্যাঁ, মমতা আফা ইউটিউবে না তো টিকটকে ঢুকলে এদেরকে পাওয়া যায়। এদের কি ইউটিউবে যাওয়ার যোগ্যতা আছে আফা? কি বলতেছেন আপনি? শত শত প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে ক্ষণিকের জীবন, এত মায়া করলে চলবে না। সব থেকে প্রিয় জিনিসটাকেও ছুঁড়ে ফেলার সাহস থাকতে হবে। হ্যাঁ, সাহস তো আছে ভাই। সাহস যদি না থাকতো তার বুকের এই অবস্থা কি হতো? এখন দেখো তোমাদেরকে আমি একটা কথা বলি, শুনো। যদি ওর সাহস না থাকতো তাহলে তার বুকের এই অবস্থা কখনোই এমন হতো না। এখন তোমরা খেয়াল করছো কিনা আমি জানি না, বাট তার এত সাহস, সাহসের চোদনে তার বুক পর্যন্ত উঁচ হয়ে গেছে। এখন তোমরা কি জানো একটা মেয়ে সাহস কখন হয়, কখন একটা মেয়ে সাহস বেড়ে যায়? এই যে মেয়েগুলো রাস্তাঘাটে কিংবা হোটেলে দেহ ভাড়া দেওয়ার জন্য যায়, সে মেয়েগুলারে আসলে আমার জানা মতন মানে সাহস একটু বেশি থাকে। কেননা ছেলেদের সাথে মেলামেশা করতে করতে মানে তাদের দেহ ভাড়া দিতে দিতে তারা অনেক সাহসী হয়ে যায়। মানতে হবে আমাদের অথুই আফুর অনেক সাহস।
এখন গাইস তোমরা তো দেখছোই তার সাহসের গল্প, তার কত সাহস। আচ্ছা অথই তুমি তো অনেক সুন্দর তাই না? আচ্ছা অথই তুমি যদি আল্লাহ দিলে একদিন তো মা হবা না? যদি তুমি একদিন মা হও, তোমার ছেলে মেয়ে যদি হয়, ইভেন যদি তোমার ছেলে হয়, অনলাইন থেকে তো এগুলো তো চলে যাবে না। তোমার ছেলে যদি অনলাইনে তোমার এগুলা দেখে যদি বলে আম্মু তোমার বুক এত উঁচে কেন, তখন তুমি তোমার ছেলেকে কি জবাব দিবে? এই যে আমরা রোস্টিং করতেছি এগুলো তো তোমার ছেলে দেখবে তাই না? যদি অনলাইনে এগুলো থাকে তাহলে তোমার ছেলে আমাদের রোস্টিং ভিডিও এগুলো দেখেই বলবে যে না আমার আম্মু আসলে একটা খানকি ছিল। সমস্যা নাই অথই, তোমরাও আসো আমরাও আসি, তোমরাও কিস মার্কা কাজ কাম করবা, আমরাও উড়াদুরা রোস্টিং করবো। দ্যাটস ইট। আবার দেখো কোনো নেক্সট রোজ ভিডিওতে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবা, টাটা বাই বাই, টিল দেন টেক কেয়ার। ফেসবুক খুললে কি যে একটা অবস্থা। পালের গান লেওড়ার মাথা আমার সারাদিন